সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। বিসমিল্লাহির রহমানির রহিম। ক, জ। প্রথম লাইন এসে ত আর জ, এগুলো কত আলিফ টান ছিল? 3 আলিফ টান। এবারে এই যে ত আর জ, এটা যদি যুক্ত করা যায় কোনো শব্দের সঙ্গে, যদি যদি কোনো অক্ষরের সঙ্গে কোনো হরফের সঙ্গে জোড়া যায়, তো যদি ত কোনো শব্দের শুরুতে আসে কেমন আকৃতিতে আসবে, মাঝখানে এলে কেমন আকৃতিতে আসবে, শেষে এলে কেমন আকৃতিতে আসবে, এটাই আসলে আমাদের এখানে বোঝানো। দেখেন, ত যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন আকৃতি হবে। যেমন এখানে প্রথমে এসে দেখেন, ত বা, প্রথমে ত বা, এটা শব্দের শুরু আকৃতি। তারপরে এসে জ ফা, এটাও শব্দের শুরু। তারপর এটা দেখেন, যেমন তারপরের শব্দটা এসে দেখেন, শব্দের শেষ, এই যেটা কফ, ত, Yes. এটা শব্দের শেষে। তাহলে শব্দের শুরুতে যখন এসছে তখনও তয়ের আকৃতি যেমন, এই আকৃতিটা যেমন ছিল, দেখেন এই তয়ের আকৃতি যেমন ছিল শুরুতে যখন আছে তেমনই আছে, শুধু এর পর থেকে জুড়ে গিয়েছে। কিংবা শেষে যখন এসছে তখনও একই আকৃতি আছে, শুধু তার আগে ডান দিকে কোনো অক্ষর জুড়ে গিয়েছে। যখন দুই দিকে সব আসবে, মাঝখানে আসবে, যখন তয়ের কিংবা জয়ের যখন ডান দিকে বাম দিকে দুই দিকে যখন কোনো শব্দ জোড় হবে, এবং ত অথবা জ যখন মাঝখানে আসবে, তখন কেমন আকৃতি আসবে এটা দেখেন। হা ত আলিফ, এটা হচ্ছে মাঝখানে আকৃতি। মাঝখানে কিন্তু একই আকৃতি আছে, শুধু ডান দিকে আর বাঁ দিকে জুড়ে গিয়েছে। তারপরেও ফের একটা আরেকটা দ্বিতীয় দ্বিতীয় ফের আপনার মাঝখানে এনে দেখিয়েছেন আকৃতি কেমন হয়, দেখেন। বা, জ, বা, জ, নুন। বা 1 আলিফ টান, জয় 3 আলিফ টান, নুন ও 3 আলিফ টান, তো যা। এই যে বা, জ, নুন, জ যখন মাঝখানে এসছে তখনও সে আকৃতি আমাদের একই আছে, কিন্তু এখন বাড়ি যাবে ডান দিকে এবং বাম দিকে জোর সকালে। হয়েছে। এরা তো কয়েকটা শব্দ দিয়ে এখানে বুঝিয়েছেন। এবার আমি তো আপনাদের একটা লিখিয়ে দেখাচ্ছি ধরেন তোয়াটা কিংবা জ যদি কাফের, কাফ, যেটা কাফ, কাফের শেষে কিংবা শুরুতে যদি আসে তাহলে কেমন হবে। যদি কাফ ত হয় তাহলে কেমন হবে দেখেন। কাফ, এটা হচ্ছে কাফ, এর শেষে ত, ত, কাফ ত, উপরে নোক্তা দিলে কাফ জ হয়ে যাচ্ছে। কিংবা ধরেন এখানে আপনার মিম ত আসছে, কিংবা এখানে তো আমি কাপটা শুরুতে লিখেছি, ত কিংবা জ পরে লিখেছি। যদি ত, অর্থাৎ ত অথবা জয়ের পরে যদি শেষে বাঁদিকে যদি মিম আসে, তাহলে অক্ষরটা কেমন হবে দেখেন। তাহলে অক্ষরটা লেখা এরকম হবে, তটা প্রথম হবে ত আর মিম, এর সঙ্গে মিম জুড়ে যাবে, ত মিম। কিংবা জ মিম। হুম। তাহলে এই লাইনটা হলো। প্রথমে এখানে কি আসছে, যে ত কিংবা জর সাথে যদি কোনো শব্দ জোড়া, কোনো অক্ষর জোড়া হয় তাহলে শব্দটা কেমন হবে। কিংবা ত অথবা জ্বর ডান দিকে বাম দিকে যদি কোনো শব্দ আসে, তো এর আকৃতিটা কেমন থাকবে, আকৃতি কি চেঞ্জ হবে না এরকম থাকবে। আকৃতি একই আছে, শুধু ডান দিকে অথবা বাম দিকে জুড়ে গিয়েছে। তারপরের লাইনটা আইন, এটা আইন। তারপরে গইন, আইন অথবা গইনের
দিয়ে এখানে মেসাল দিয়েছেন যে আইন অথবা গইন যদি যুক্ত অক্ষর হয়, যদি আইনের ডান দিকে কোনো শব্দ আসে, কোনো কোনো অক্ষর আসে, তাহলে আইনের আকৃতি কেমন হবে? কিংবা বাম দিকে যদি আইনের সাথে কোনো হরফ আসে, অক্ষর আসে, তাহলে আইনের আকৃতি কেমন হবে? আইন শুরুতে এলে কেমন হবে, শেষে এলে কেমন হবে, কিংবা মাঝখানে এলে কেমন হবে, শব্দের আকৃতি কেমন দেখাবে, সেটা এখানে আপনাদের বোঝানো আছে। দেখেন, এটা হচ্ছে আইন শব্দের বীজখানে দিয়েছেন। বা, আইন, দাল। আইন যখন শব্দের বীজখানে এসছে, তখন আকৃতি কেমন হয়েছে দেখেন। বা, এই আইন আর দাল, এরা শব্দের বীজখানে যখন আইন বা গইন আসবে, তখন আকৃতি এই থাকবে। এবার এখানে শুধু আপনি একটা নোক্তা লিখে দেন, গইন হয়ে গেল। বা, গইন, দাল। তাহলে এটা হলো শব্দের বীজখানে যখন আইন কিংবা গইন আসবে, আকৃতি এই হবে। খেয়াল রাখবেন, আইন কিংবা গইন যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন হবে? যেমন এটা দেখেন, গইন, কাফ, কিংবা আইন, লাম। এদের হলো শব্দের শুরু। যদি কোনো শব্দের শুরুতে আইন আসে, তার আইনের আসল আকৃতি থাকবে, শুধু এখান থেকে কেটে যাবে। দেখেন, আইনের এখান থেকে কেটে দিলে যেমন দেখাচ্ছে তেমনই থাকবে, শুধু শেষে অক্ষরটা জুড়বে। যদি আইন শেষে আসে, কোনো শব্দের শেষে যদি আইন আসে, তাহলে কেমন হবে? সদ, আইন। এখানে একটা মেসেজ দিচ্ছেন যেমন সদ, আইন। যদি এখানে ত, আইন হয়, তাহলে কেমন হবে? তাহলে হবে এরকম, ত, আইন। দেখেন, ত, আইন। যদি আইন যদি শব্দের বীজখানে হয়, তাহলে প্রথম দেখিয়েছি যে বীজখানে এলে এই রূপটা আসবে। যদি শুরুতে হয়, আইন একই রকম থাকবে, শুধু আইনের এই কাস্তাটা কেটে দিলে যেমন দেখায় এরকম দেখাবে। আর যদি শেষে হয়, কোনো শব্দের শেষে যদি আইন হয়, তাহলে আইন পুরোপূর্ণ রূপে আসবে। যেমন আইন দেখবে তেমন আসবে, শুধু সেই হরফটা গিয়ে আইনের যে এরকম কাজটার মধ্যে ভেঙে এসছে ওর গলার ধারে জুড়ে যাবে। তাহলে আইনের কটা হালাত এখানে দিয়েছেন এবং আমি লিখে লিখে দেখিয়েছি আপনাদেরকে। তারপরে যে হরফটা এসে ফা আর কফ। ফা কিংবা কফ যদি কোনো শব্দের শুরুতে আসে, কেমন দেখতে হবে, আকৃতি কেমন হবে? ফা কিংবা কফ যদি শব্দের বীজখানে আসে, কেমন হবে আকৃতি? যদি শব্দের শেষে আসে, কেমন হবে? সেটা এখানে বোঝানো হয়েছে। দেখেন, প্রথমে ফা, ও, যদি শব্দের শুরুতে আসে, ফা যেমন আকৃতি ছিল তেমন আছে, শুধু ওটা শেষে জুড়ে দিয়েছেন। এমনি ফা কেমন দেখতে, ফা এই যে ফা এরকম গিয়ে এরকম, তো এখানে শুধু ওটা জুড়ে দিয়েছে। দেখেন, এই পর্যন্ত, এই পর্যন্ত ফা শেষ হয়ে যেত, কিন্তু ওর পর থেকে জুড়ে দিয়েছেন। তাহলে এরা শব্দের শুরুতে আকৃতি। কফও তাই, দেখেন, কফ, লাম। কফ এখান থেকে লামটা জুড়ে গিয়েছে। কফ যেমন আকৃতি ছিল তেমন আছে, শুধু লামটা শেষে জুড়ে দিয়েছেন। ফা যদি, ফা কিংবা কফ যদি কোনো শব্দের শেষে আসে, তাহলে আকৃতি কেমন হবে? এখানে একটা উদাহরণ দিয়েছেন, দেখেন, লাম, ফা। এটা দেখেন, লাম, ফা। একটা উদাহরণ দিয়েছেন। এটা যদি লাম কফ যদি হতো, তাহলে লাম কফ হলে কেমন হতো? লাম, কফ। তাহলে লাম যেমন আছে এরকম লাম আসতো, কফ ঘুরে যেত। কিংবা আপনি যদি এরা জিম, যদি এরা জিম, ফা কিংবা জিম, কফ হতো, যদি ফায়ের আগে যদি জিম কিংবা অন্য কোনো শব্দ আসতো, তাহলে কেমন হতো? দেখেন, জিম, ফা। বুঝেছে? তাহলে এটা হলো শব্দের শুরুর আকৃতি, এটাও শব্দের শুরুর আকৃতি, কফ। এরা শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি ফা কিংবা কফ আসে, কেমন আকৃতি হবে সেটা এখানে দেখেছেন।
কোনো শব্দের শুরুতে, এই কোনো শব্দ যদি মাঝখানে ফা কিংবা কব আসে তাহলে আকৃতি কেমন হবে? তাহলে শুধু এই যে গোলটা হয়েছে, এরকম যে ফা কিংবা কবে যে গোলটা হয়েছে, শুধু এরকম গোলটা থাকবে, উপরে নোক্তাটা হবে। বাকি এদিকে ধরেন লাম জুড়ে দিলাম, লাম, এদিকে আমি মিম জুড়ে দিলাম, মিম, তাহলে লাম কফ মিম। এই দেখেন, এখানে আকৃতি দিয়েছেন, ফা কফ লাম। বুঝে আসছে ভাই? এটা হচ্ছে শব্দের শেষে এই বীজখানা আকৃতি। শব্দের বীজখানে যদি কোনো ফা কিংবা কফ আসে কেমন আকৃতি হবে, সেটা এখানে একটা মিসাল দিয়েছেন। আমি আপনাদের এখানে একটা দেখালাম যে লাম কফ মিম। কিংবা আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরেন শব্দের মাঝখানে ফা এসছে, শব্দের আগে কাপ এসছে, শেষে তা কিংবা বা এসছে, তাহলে কেমন হবে? দেখেন, কাফ, ফা, তা, কাফ, ফা, তা। বুঝে আসছে? তাহলে শব্দের শুরুতে এলে ফা যেমন আকৃতি আছে তেমন থাকবে, শেষেও যেমন আকৃতি আছে তেমন থাকবে। যদি মাঝখানে আসে, শুধু ওর যে এরকম শূন্য মতো গোল করে দিয়ে টেনে নিয়ে গেছে, তার আগে অক্ষর জুড়বে, শেষে অক্ষর জুড়বে, শুধু ওই শূন্যটা দেওয়া থাকবে, উপরে নক্তাটা থাকবে। যদি দু নক্তা থাকে তাহলে কফ, এক নক্তা থাকলে এই যে গোলটা আছে দেখেন, এই যে গোলটা করে দিয়েছেন, এই গোলের উপরে যদি দু নক্তা থাকে তাহলে কফ হবে, এক নক্তা থাকলে ফা হবে। এটা যে কোনো শব্দের মাঝখানে যখন আসবে তখন এর আকৃতি। এবারে আপনার তারপরে বুঝিয়েছেন কাফ, একটা হচ্ছে কফ, একটা কাফ। কফটা তো দেখিয়েছি, এবার দেখেন কাফ। কাফ যদি কোনো শব্দের শুরুতে আসে কেমন আকৃতি হবে? কাফ যদি শব্দের শেষে আসে, এটা ভালো করে দেখবেন, কাফ যদি শব্দের শুরুতে আসে কেমন আকৃতি হবে, কাফ যদি শব্দের শেষে আসে কেমন আকৃতি হবে, কাফ যদি শব্দের মাঝখানে আসে কেমন আকৃতি হবে? প্রথমে আসছে কাফ শব্দের শুরুতে, কাফ বা। আমরা প্রথম আলিফ বা যখন আলাদা আলাদা পড়ি, মুফরাদ অর্থাৎ যেটা আলাদা আলাদা অক্ষর, যখন প্রথম আলিফ বা তা সা যখন পড়ি, ওখানে কাফ এসেছিল কিন্তু এই আকৃতিটা, কাফের এই আকৃতিটা ছিল ওখানে। এখন আমরা এখানে যে কি দেখছি, যে কাফ যখন কোনো শব্দের শুরুতে এসছে, ওর সঙ্গে অন্য শব্দ জুড়েছে, তখন কিন্তু এই পেটের এই এসটা চলে গিয়েছে, এসটা চলে গিয়ে কোনটা এসছে, মাথায় এই ডাঁড়িটা এসছে, এই যে ডাঁড়িটা এসছে, মাথা ডাঁড়িটা এসছে। তাহলে এটা কি হলো? কাফ বা। আর যখন শব্দের শেষে এসছে, তখন কিন্তু এই আকৃতিটা এসে ফের পেটের ভিতরে এসে চলে এসে দেখেন, জিম সা কাফ। শব্দের আগে ডান দিকে, কাফের ডান দিকে জিম কিংবা সা জুড়ে গিয়েছে। কাফ যেমন আকৃতি ছিল, এরকম বংশীর মতো বেঁকা, পেটের ভিতর ইয়েস সেই আকৃতি এসে, এটা শব্দের শেষ। আলিফের সঙ্গে যদি কোনো সময় কাফ যুক্ত হয়, আলিফের সঙ্গে কাফ যুক্ত হলে কেমন হবে? কাফ আলিফ। আলিফের সঙ্গে যুক্ত হলে দেখেন, আলিফটা এরকম সোজা আছে, এর সঙ্গে এই জুড়ে দেওয়া আছে, এটা কাফ। যদি মাঝখানে আসে, তাহলে শুরু এবং শেষ হয়ে গেল। যদি কোনো শব্দের মাঝখানে কাফ আসে, তাহলে সেটা কেমন দেখতে হবে, আকৃতি কেমন, কাপের আকৃতি কেমন হবে? এটা আপনার এসছে শব্দের মাঝখানে, ইয়া কাফ নুন। যখন শব্দের শুরুতে এসেছিল, কাফের আকৃতি যেমন ছিল এই, এইটা ঠিক তেমনই আছে, আগে এবং পরে শব্দ জুড়ে গিয়েছে, মানে হরফ জুড়ে গিয়েছে। এখানে তো একটা মিসাল দিয়েছেন যে ইয়া কাফ নুন। যদি এটা আমি অন্য কোনো হরফের সঙ্গে লিখি, অন্য কোনো অক্ষরের সঙ্গে লিখি, তাহলে এটা কেমন হবে? ধরো আমি লিখছি মিম কাফ তা, যদি লিখি তাহলে কেমন হবে? মিম কাফ তা, তা হলো কাফ হয়ে গেল।
এটা হচ্ছে মিম, কাফ, তা। বুঝে আসছে? তাহলে কাফের শুরুতে, শেষে এবং মাঝখানে এলে কি আকৃতি থাকে সেটা আপনাদের বোঝানো হলো। এবারে তারপরে যেটা এসছে, লাম। বলেছিলাম যে কাফ আর লাম একই রকম দেখতে। যখন কাফ অথবা লাম যখন খালি হবে, একা একা আসবে, আলাদাভাবে আসবে, তো একই রকম দেখতে হবে, কিন্তু পার্থক্য কি হবে? কাফের পেটের ভিতরে একটা এস মতো থাকবে, ইংরেজিতে যে এস হয়, আর লামটা এরকম খালি হবে। লাম যে খালি আছে, লাম খালি হবে। লামটা কিন্তু তিন আলিফ টান আছে। এবারে লাম যদি শব্দের শুরুতে আসে কেমন হবে, লাম যদি শব্দের শেষে আসে কেমন হবে, মাঝখানে এলে কেমন হবে, সেটা এখানে দেখাচ্ছেন, দেখেন। এখানে প্রথম যেটা দিয়েছেন, প্রথমটা শব্দের শেষে লাম দিয়েছেন, বা, ইয়া, লাম, বা, ইয়া, লাম। বা এবং ইয়া, লামের ডান দিকে এসে লামের ঠিক এই জায়গাটা জুড়ে গেছে, লামের এই জায়গাটা এসে অক্ষর জুড়ে গিয়েছে। বাকি লামটা যেমন ছিল তেমনই আছে। এটা শব্দের শেষের লাম। তারপরটা শব্দের শেষে দুটো মেশাল দিয়েছে এখানে, তা, সালাম। এটাও শব্দের শেষে। তারপরে শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে যদি লাম আসে কেমন আসবে, লাম, বা, ফা। যদি কোনো শব্দের শুরুতে আসে, এখানে তো লাম, বা, ফা, এই তিনটে দিয়েছেন। এটা যদি অন্য কোনো শব্দের সাথে লিখি তাহলে কেমন হবে, অন্য কোনো অক্ষরের সাথে লিখলে? তাহলে লাম, মিম, ফা। লাম তাহলে যেমন মসৃণ মতো এসেছিল সোজা, এসে এইখান থেকে যদি কোনো শব্দের শুরুতে লাম আসে, তাহলে লামের এইখান থেকে অন্য শব্দের সঙ্গে জুড়ে যাবে, যে শব্দটা তার সঙ্গে হবে, বাঁ দিকে যে শব্দ হবে তার সঙ্গে জুড়ে যাবে। যদি ডান দিকে হয়, লামের ডান দিকে যদি কোনো শব্দ জোড়ায়, তাহলে এইখান থেকে জুড়বে, এইখান থেকে জুড়ে যাবে। আর যদি শেষে হয় তাহলে যেমন আছে তেমন থাকবে। আর বিশখানে এলে কেমন হবে? বিশখানে এলে দেখেন, বা, লাম, নুন। বিশখানে যখন এসছে, শব্দের বিশখানে যখন লাম এসছে, তখন লামের এই ধরেন লাম, লাম, ধরেন এই লাম, লাম, লামের ধরেন দুই দিকে কোনো শব্দ জুড়েছে, তাহলে কোথায় কোথায় জোড়াবে? লামের ডান দিকে যখন কোনো শব্দ হবে, সেই শব্দটা ধরেন এখানে আমি ফা দিচ্ছি, ফা, ফা এসে লামের এখানে জুড়ে গেল। শেষে আমি জিম দেব। তাহলে জিম কেমন? জিম বলেছিলাম যে জিম যখন শেষে আসবে, তখন জিমের আকৃতি ঠিক থাকবে, যেমন কাস্তের মধ্যে ভেঙে তেমন থাকবে। তাহলে জিমে যদি লামের শেষে হয় এরকম হবে, জিম। পেটে একটা নকশা। তাহলে এটা কি হলো? ফালাম, জিম। বুঝে আসছে ভাই? তাহলে লাম যদি শব্দের শুরুতে আসে কিংবা শেষে আসে কেমন আকৃতি হবে, সেটা আপনারা বুঝলেন। এবারে হবে মিম। মিম যদি কোনো শব্দের শুরুতে আসে আকৃতি কেমন হবে, শব্দের শেষে এলে আকৃতি কেমন হবে, এবং শব্দের মাঝখানে এলে কেমন হবে? প্রথম, মিম শব্দের শুরুতে এসছে, মিম। আমরা ওখানে পড়েছিলাম মিমের আকৃতি এই, এটা হচ্ছে মিমের আকৃতি। কিন্তু এখানে মিমের সঙ্গে কোনো শব্দ জুড়লে, কোনো অক্ষর জুড়লে, তখন কি হবে? মিম, কাফ, সদ। তাহলে মিম যেমন ছিল এরকম মিমের মতো আকৃতি মিম আছে, তার সঙ্গে কাপ এবং সদ জুড়ে গিয়েছেন। বুঝে আসছে? এটা দিয়ে আমি একটা নোক্তা দিয়ে দিই, দদ হয়ে যাবে। মিম যদি শব্দের শেষে আসে, কোন শব্দের শেষে আসে, তাহলে কেমন হবে? লাম, মিম, কিংবা তামিম। এখানে তো মিমের একটা আকৃতি দেখেছে, মিম আরেকটা আকৃতি আছে। যখন কোনো শব্দের শেষে মিম আসে, তখন আরেকটা আকৃতি আসে। কেমন আকৃতিতে? এই যেমন লাম মিমটা দিয়েছেন, শব্দের শেষে আসলে লাম মিম, মিমের আসল আকৃতি এটাই।
এই আকৃতি আছে, আর একটা আকৃতি হলো এটাই। লিখে দেখাচ্ছি দেখেন, লাম মিম, এটা একটা আকৃতি। এই যে মিমটা, এটা এই পর্যন্ত যে ছেড়ে দিয়েছেন, এই পর্যন্ত যে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন আরেকটা আকৃতি আসে, এখান থেকে ফিরে এখন জুড়ে নিচের দিকে নেমে যায়। এটাও আছে একটা আকৃতি মিমের। তারপর একটা মিম যদি কোনো শব্দের মাঝখানে আসে কেমন আসবে? প মিম তা, প মিম তা, এটা শব্দের মাঝখানে এসছে। শব্দের মাঝখানে যখন মিম আসবে, তখন শুধু মিমের এই আকৃতিতে থাকবে, এই আকৃতি থাকবে, এরপরে কোনো শব্দ জুড়ে যাবে। ধরো এপারে কফ জুড়ে গেল, কিংবা এপারে কাফ জুড়ে গেল, দেখেন, এবারে কাফ জুড়ে গেল, এবারে কফ জুড়ে গেল। মিমের শুধু যে মাথাটা যখন শব্দের মাঝখানে আসবে, শুধু মিমের মাত্রা থাকবে, বাকি দুই সাইডই শব্দ জুড়ে, অক্ষর জুড়ে যাবে, গিয়ে শব্দ তৈরি হবে। তাহলে মিমের শুরুতে আসে, মিম যদি কোনো শব্দের শুরুতে আসে কোন আকৃতি আসবে, মাঝখানে এলে কোন আকৃতি আসবে, শেষে এলে কোন আকৃতি আসবে। শেষে এখানে একটা আকৃতি দেওয়া আছে, আমি ফের আরেকটা আপনাদেরকে লিখে দিয়েছি যে আরেকটা কেমন আসতে পারে। তারপরে এসছে তা, হা, তারপরে দেখেন হা তা এসছে। আপনারা উপরে হা তা পড়েছিলেন কেমন? এটা হচ্ছে হা, ছোট হা বলেছিলাম, যেটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। আর এটা তা, তা কিন্তু আমরা উপরে পড়েছিলাম এই আকৃতি, এরকম নৌকো মতো করা আছে, উপরে দুটো নোক্তা দেওয়া আছে, এটা তা পড়েছিলাম। তা আরেকটা মানে পদ্ধতিতে আছে, আর একটা রূপে আছে, সেটা হচ্ছে এটাই। ছোট হা যেমন হয়, এরকম হা হবে, উপরে দুটো নোক্তা হবে, নোক্তা হলে এটা তা হয়ে যায়। তা তাহলে কটা আকৃতি আছে? দুটো আকৃতি দেখেন, একটা হচ্ছে এই, একটা এই। এবারে যখন কোনো শব্দের বীজখানে আসে, তখন তো বলা আছে, এর আগে বুঝিয়েছিলাম যে যেমন এখানে দেখেন স্থা এসছে, শব্দের বীজখানে বলে শুধু একবারে এরকম উঁচু হয়েছে, শশাটা উঁচু হয়েছে, তার উপরে তিনটে নক্তা দিয়ে স্থা হয়ে গিয়েছে। যদি এটা একটা নক্তা কেটে দেওয়া যায়, তাহলে তা হয়ে যাবে। তাহলে তা দুটো আকৃতি দেখালাম, এসছে এখানে। একটা আকৃতি উপরে আমাদের এসেছিল এটাই, আর একটা হচ্ছে এটা, এটাই তা, আর এটা হচ্ছে হা, ছোট হা। তাহলে এগুলো যখন শব্দের শুরুতে কিংবা শেষে আসবে কেমন হবে? দেখেন, এখানে দিয়েছেন শব্দের এই যে তাটা, এটা শব্দের শুরুতে আসে না, এটা শেষে আসে। এখানে আরেকটা জিনিস বুঝে নেন, যে এই যে তাটা, এই গোল তা বলা এটা, এই গোল তাটা, এটা কিন্তু শব্দের শুরুতে আসে না, এটা সবসময় শব্দের শেষে আসে। যেমন এখানে দেখেন, বা তা, এই তা যখন আসবে দেখবেন, এরপরে যখন রিডিং পড়বেন, কোরআন পড়বেন, যখন এই তা আসবে, সর্বদা শব্দের শেষে আসবে, শব্দের বীজখানে কিংবা শুরুতে এই গোল তাটা আসে না। তারপরে কি আসছে? ইয়া, হা, তা, হা, বুঝেছে? এই যে গোল দাঁড়াতে গেলাম, গোল দাঁড়াতে গেলে কি বললাম, যে সর্বদা দেখবেন শব্দের শেষে আসবে, শুরুতে আসে না এটা। তায়ের দুটো আকৃতি, একটা হচ্ছে এইটা, এই উপরে দেখেছি লিখে। এবার কোনো শব্দের সঙ্গে জুড়ে এলে এই আকৃতি হবে। আর যদি কোনো শব্দের সঙ্গে শব্দের শেষে আসে, তাহলে আকৃতিটা এই গোল হার মতো হবে, উপরে দুটো নক্তা হবে। আর এই তাটা সর্বদা যে কোনো শব্দের শেষে আসে। তাহলে তা এবং হার কেমন আকৃতি আসে সেটা দেখলাম। তারপরে হামজা, হামজাটা কেমন আকৃতিতে আসে? হামজা যদি কোনো শব্দের সঙ্গে জুড়ে আসে, তাহলে হামজার আকৃতি কেমন হবে? হামজা যখন কোনো শব্দের সঙ্গে জুড়ে আসে, তখন হামজা সেই শব্দের উপরে আসে, কিংবা অনেক সময় নিচেও আসে। যেমন এখানে দেখেন, হামজা আলিফ। আলিফ, হামজা আলিফ, হামজা আলিফ। তাহলে আলিফ। হামজায়ও টান হবে না, আলিফেও টান হবে না, পড়েছেন সকলে। তারপরে হামজা ও। হামজা ও, ও তিন আলিফ টান আছে, হামজা ও। ও। তারপরে হামজা ইয়া। হামজা ইয়া। তাহলে হামজা যখন কোনো শব্দের সঙ্গে মিলিতভাবে আসবে, কেমন হয়ে আসবে? হামজাটা উপরে শব্দের আসবে। উপরে আসবে, কিংবা অনেক সময় নিচে আসে, সেটা কোরআনে গিয়ে আপনি যখন পড়বেন খুব কম এক জায়গায় আসে দেখবেন। তাহলে
পড়াটা বুঝে এসছে? যে একটা শব্দ আর একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়ে যখন শব্দ তৈরি হয়, শুরুতে এলে কেমন হয়, মাঝখানে যদি আসে কেমন হবে, শেষে এলে কেমন হবে। এটা আমাদের, যেটা আমরা এর আগে 3 নম্বর সবক পড়েছিলাম, এখানে বেশ কিছু এখানে হরফ দিয়েছিলেন। আলিফ, বা, জিম, সিন, শিন, সদ, দদ, এগুলো আমাদের আগে থেকে দেখানো হয়েছিল। তারপরে এসছে তো থেকে হামজা পর্যন্ত। বুঝে আসছে ভাই? তাহলে এবারে আমি বুঝিয়ে দিলাম। এবারে আমি একজন একজন করে ধরবো, আপনারা নিজেরা এটা একবার করে পড়বেন। ঠিক আছে? তাহলে আপনাদের ক্লাসে পড়া তৈরি হয়ে যাবে। আলাদাভাবে পড়া সময় বার করে তৈরি করতে হবে না যদি ক্লাসে পড়ে নেন। এটাই পড়েন। আজিজুর রহমান ভাই, এই যে লাইনটা আমি দাগ দিলাম, ত ও জ যখন কোনো শব্দের শুরুতে, মাঝখানে, শেষে আসে কেমন আকৃতিতে আসে এবং কেমন ভাবে পড়তে হবে, এটা আপনি পড়েন। আজিজুর রহমান ভাই, আপনি পড়েন। আচ্ছা, আতাউর সর্দার ভাই পড়েন তো আপনি। আতাউর সর্দার ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, ত, বা, জ, জা, পা, যা নয়, যা জ। কেমন হয়, একটা হচ্ছে র আর যা। রটা দেখেছিলাম, র যেমন আকৃতি সেম একই আকৃতি আসবে, উপরে নক্তা হলে যা হবে। আর এটা ত, জি জি। র। ঠিক আছে ভাই? জি, হ্যাঁ পড়েন। জি জি। জ, পা, ক, ত, হা, ত, আলিফ, বা, বা, জ, নুন। আচ্ছা, এই জ আর নুন, এটা কত আলিফ করে টান আছে? তিন আলিফ। জি জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনি এই লাইনটা পড়েন। পড়েন। কাপ, কাপ, বা, জিম, সা, কাপ, কাপ, আলিফ, আলিফ নয়, ইয়া, আলিফ টান হবে না, কাফ আলিফ, আলিফ। কাপ, আলিফ, জি ইয়া, কাপ, নুন। জি। তাহলে এই যে কাপের যে আকৃতি এসছে শেষেরটা, এটা কাপ শব্দের কোন জায়গায় এসছে, কোন জায়গায় আসার পরে কাপের আকৃতি এই হয়েছে? মাঝখানে। জি জি। আর এটা শব্দের কোন জায়গায় এসছে? প্রথমে। জি জি, মাশাল্লাহ। আপনি মাইকটা অফ করে নেন। আচ্ছা, জুম্মা সোহেল ভাই, আপনি পড়েন এখান থেকে, এই লাইনটা পড়েন। ঠিক আছে। জি জি লাম, জি। বা, ইয়া, লাম। তারপরটা? এটা তা, সিন, লাম। সিন নয়, সিনের কটায়, কটা শশায়? আমি বলেছিলাম সিন এরকম যেটা হয় মেকা মেকা, সিনের কটা হয় হ্যাঁ, ডাবল। হ্যাঁ হ্যাঁ। আর সিনের কটা এটা হয়? হচ্ছে তা, সা, লাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরটা বলেন ভাই।
লাম বা ফা। এটা একবার পড়েন, শেষেটা আরেকবার পড়েন। শেষেরটা হচ্ছে বা লাম নুন। জি 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 জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে আপনি এই লাইনটা পড়েন। আইন গইন জি বা আইন দাল গইন লা। না না, ওটা মাফ করবে, ওটা কাপ হবে। জি জি জি। গইন কাপ আইন লাম সদ আইন। জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আপনি মাইকটা অফ করে নেন। জি। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই পড়েন। মফিজুল ইসলাম ভাই, আপনি শুরু থেকে পড়েন, এখান থেকে পড়ে আসেন। এখান থেকে এই পর্যন্ত পড়বেন আপনি, এই পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه টান দিয়ে পড়েন। শরীরটা খারাপ তার জন্য ই হচ্ছে যা হচ্ছে আমি বলছি। ত জ ত বা ত ফা আরেকবার পড়েন এটা। জ ত জ ফা। জি জি জি। স্যার আমার শরীর খারাপ তো হাম হয়েছে এবং জ্বর হয়েছে ওই জন্য আমার শরীরটা ঠিক নেই বলে আমি একটু মানে আচ্ছা এ আচ্ছা, আপনি তাহলে মানে এক লাইন পড়েন, এই একটা লাইন পড়েন আপনি। হ্যাঁ ওই তারপরে পড়েন। কফ তো তো এটা পড়েন। হা তো আলিফ বা নুন। জি, মাশাল্লাহ। ঠিক আছে, আপনি মাইক অফ করে নেন। আল্লাহ সে প্রদান করুক। আচ্ছা, এবারে পড়বেন এমডি সুরাজ শেখ ভাই, আপনি এখান থেকে পড়েন। ভাই, আমার একটু কাজ ছিল, আমি মানে এক্ষুনি লাইফে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা। উম, মানে 1 মিনিটও হয়নি, মানে একটু আমাকে বোঝার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে লাস্টে ধরছি। হুম। বাসির উদ্দিন ভাই পড়েন। মোল্লা বাসির উদ্দিন ভাই, আপনি পড়েন, এখান থেকে পড়েন, এখান থেকে এই بسم পর্যন্ত। بسم بسم الله الرحمن الرحيم ميم ميم كاف صاد لام ميم ميم كاف ها با تا يا ها تا ها تا ها জি জি হামজা 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 আলিফ হামজা আলিফ জি জি। তারপরে হামজা ওয়া হামজা ওয়া ওয়াও কত আলিফ টান আছে? ইয়া ওয়া ওয়াও ওয়াও 3 আলিফ জি 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 হামজা ওয়া জি হামজা ইয়া জি, ইয়া মাশাল্লাহ, খুব সুন্দর ইয়া পড়েছেন। ইয়া
জি, আপনি মাইকটা অফ করে নেন। শেখ সাবির ভাই পড়েন। শেখ সাবির ভাই আপনি শুরু থেকে পড়েন, এখান থেকে পড়ে আসেন, এখান থেকে পড়েন। কোনটা দিয়ে তো? জি জি জি, শুরু থেকে, এখান থেকে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক বন্ধ করো। তো জা তবা জফা কপ ত কফ। কপ ত হা ত আলিফ বা জ নুন আইন ওয়াইন বা তারপরে আইন দাল ওয়াইন কাফ আইন লাম صاد عين জি, মাশাল্লাহ, খুব فا সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাই, فا আপনি মাইক অফ করে দেন। আজিজুর রহমান ভাই আপনি পড়েন তারপর থেকে, আপনি এখান থেকে পড়েন। ফা কফ, এখান থেকে পড়েন।